9 দফা দাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। সবাই রাজি? সবাই আওয়াজ তুলো, হাসিনাকে জানিয়ে দাও 9 দফা দাবি ছাড়া আমরা কি করে যেতে পারি? আমরা কোনোভাবে 9 দফা দাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না। বৃষ্টির মধ্যেই গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার 2 আগস্ট সকাল 11:30টায় সব স্তরের নাগরিক এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচির কথা জানান এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমার ভাই আজকে রক্তে রঞ্জিত হয়েছে। আমরা যে 9 দফা দিয়েছি, 9 দফার 1 দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না। যতদিন না পর্যন্ত আমাদের দফা না আদায় হবে আমরা সকলে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার গণসংগীত, পথনাটক, দেয়ালে লিখন, স্মৃতিচারণ ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা সহ অন্তত 16টি জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন। আমাদেরকে থামাই ফেলবে? কখনোই পারবে না। আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কোনো কোটার প্রয়োজন নাই। আমার ভাইদেরকে ফিরাই দিবে।